হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ একটি নতুন রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হলো বাঁধাকপি দিয়ে খাসির মাংস ভুনা। আর এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি সবজিটা অন্যতম। এই বাঁধাকপি দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় আর পুষ্টিগুণেও ভরপুর। একটি বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ নিয়েছি কুচি কুচি করে কেটে, আর এখানে হাফ কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। আর টমেটো কুচি নিয়েছি এখানে 2টি। সাথে হচ্ছে মশলা সব রেডি, হলুদ, লবণ, মরিচ গুঁড়ো, জিরে, ধনিয়া সব কিছু মশলা এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। পেঁয়াজ কুচি এবং সাথে আছে বাঁধাকপি কুচি। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এবং সরিষার তেল পরিমাণ মতো ঢেলে দিলাম। আর তেলটি গরম হওয়ার সাথে সাথে এলাচ, দারচিনি, গোলমরিচ অ্যাড করে দিলাম আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। আর ভাজাটা খুব হয়ে গেছে আর খুব সুগন্ধ বের হচ্ছে। এখন পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। 2টি তেজপাতা অ্যাড করে দিলাম আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি অ্যাড করে এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব। হলুদ, মরিচ, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আর এখানে টমেটো কুচিগুলো এখন আমি অ্যাড করে দিলাম আর খুব ভালোভাবে এখন নেড়ে নিব যাতে মশলাগুলো হাঁড়িতে না লেগে যায়। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে আর আমি এখানে কয়েকটি কাঁচা মরিচ কেটে দিয়ে দিলাম আর মাংসগুলো আমি এখন অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মাংস এবং মশলাগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিক্সড করছি। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস কষানোর জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে। 1 মগ পানি অ্যাড করে দিলাম মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আবারও 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি এখানে বাঁধাকপি কুচিগুলো সবগুলো অ্যাড করে দিলাম আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংস, মশলা এবং বাঁধাকপি একসাথে মিক্সড করছি নেড়ে চেড়ে। এখানে আমি আর পানি ইউজ করব না। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনা খুলে নিলাম আর খুব ভালোভাবে পাতাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। পাতাকপি থেকেও অল্প পরিমাণ পানি উঠেছে, খুব ধোঁয়া বের হচ্ছে আর খুব সুন্দর করে রান্নাটাও হয়ে গেল। আমি একটু ভিজা ভিজাই রেখেছি। পরিবেশন করার জন্য আমি একটি বাটিতে রেসিপিটি সাজিয়ে নিলাম। বাঁধাকপি দিয়ে খাসির মাংস ভুনা রান্নাটা ছিল খুবই সহজ আর অল্প সময়ে খুবই টেস্টি একটি খাবার। গরম ভাতের সাথে অথবা রুটি বা পরোটার সাথে খুব ভালোভাবে খাওয়া যাবে আর খুবই ভালো লেগেছিল। আপনারাও সবাই ট্রাই করবেন বাসায়, আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আবারও নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসব আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।